আপনি তো সম্ভবত নিয়ে যান ওনাকে হসপিটালে। না, আমি নিয়ে যাই না। আমি আমাদের অভিনয় শিল্পী সংঘের উনি সহসভাপতি, আমাদের একটা আমরাও কমিটিতে আছি। সেখানে জানতে পারি যে শামসুমন ভাই অসুস্থ। আমাদের সভাপতি তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করছে। যৌথ চ্যানেলের কর্তৃপক্ষদের সাথে যোগাযোগ করেই নিয়ে গেছে। আমরা খবর পেয়েই হাসপাতালে যাই। যাওয়ার পরে তাকে আমি জীবিত পেয়েছি, তার সাথে কথা বলেছি। আপনি তো শেষ সময় ছিলেন যখন শেষ ওনার, সময় ছিল। কেমন দেখেছেন আসলে? তখন এমআই রুম থেকে বেরোচ্ছিল, তো আমি সালাম দিলাম, উত্তর নিল। তো ড্রেসিং রুম থেকে ড্রেস পরে বেরোবে, তখন আরো কথা বলল। হুম হুম, ড্রেসিং রুমে ড্রেস চেঞ্জ করতে গিয়ে সে পড়ে গেছে। হুম। তখন আমরা যখন তুলি তখন ব্যথা পাচ্ছিল, কষ্ট পাচ্ছিল। তখন 7-8 জন মিলে স্ট্রেচারে তুলে নিয়ে যাচ্ছে। যাওয়ার পথেই সে না ফেরার দেশে চলে গেছে। আপনি তো ওনাকে কাছ থেকে দেখেছেন, ব্যক্তি শামসুমন, অভিনেতা শামসুমন, যদি একটু বলতেন কেমন। ব্যক্তি এবং অভিনেতা হিসেবে সে অসাধারণ একজন মানুষ। এক কথায় সে সাদা মনের মানুষ। আমার লাইফে তার কোনো শত্রু দেখিনি এই জগতে, এবং সে কারো শত্রু হবে এরকম গল্পও শুনিনি। প্রত্যেকটা মানুষ চেহারার ভিতরে একটা ভদ্রতা ছিল, বা চেহারা দেখলে মনে হতো শান্ত স্বভাবের। স্মার্ট, সুশিক্ষায় শিক্ষিত পরিবারের একটা সন্তান। সে মানুষকে মনে কষ্ট দিয়ে কথাই বলে না। কেউ তাকে অভিশাপ দিবে এটা আমি বিশ্বাস করি, কারণ জড়ায় ধরে কথা বলে, মানে হাসি আড্ডার মধ্যে সে থাকে। কোনো মানুষ তার কথায় কষ্ট পায় এমন কোনো কথা বলেই না। 90 দশকে অসংখ্য নাটক করেছেন উনি, একদম প্রথম সারির অভিনেতা। আমরা তাদের অভিনয় দেখেই আমরা এই অঙ্গনে আসি। গালে ওনার, এবং একটা সিনেমাতে উনি জাতীয় পুরস্কারও পেয়েছেন হ্যাঁ, পার্শ্ব চরিত্রে। হঠাৎ করে অভিনয় থেকে কিছুটা দূরে সরে গেলেন, নাকি অভিনয় করতে ওনাকে ডাকা হয়নি, কোনটা? না না, অভিনয় থেকে সে মানে সে একটা চাকরি, চ্যানেলে একটা চাকরি পেল। এবং রেডিও ভূমিতে ছিল। রেডিও ভূমির সে প্রধান ছিল। সে চাকরি করতো, পাশাপাশি অভিনয় করতো। কিন্তু চাকরির যখন একটা দায়িত্বটা বেড়ে যায়, তখন সে দায়িত্ববান, এত দায়িত্ববান ছিল যে মনে হইতো যে একসঙ্গে একটা মানুষের 2-3টা কাজ করা কঠিন। জি। তখন সে অভিনয়টাকে কমাই দিয়ে চাকরিটাকে বেশি প্রাধান্য দিয়েছে। কিন্তু অভিনয় শিল্পীর সঙ্গে সে যতবারই ইলেকশন করেছে ততবারই সে জিতেছে। অভিনয় শিল্পী সঙ্গের সঙ্গে অভিনেতা অভিনেত্রীদের পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে ভালো সে সর্বক্ষণ নিজে জড়ায় ছিল। উনি এখনো রানিং সহসভাপতি অভিনয় শিল্পী সংঘ। ওনার পরিবার নিয়ে বলুন, ওনার ছেলে মেয়ে বলতে পারেন কয়জন? বা না, আমি এটা বলতে পারবো না। আচ্ছা, পরিবারের এক ছেলে এক মেয়ে আছে হয়তো, ওনারা ইংল্যান্ডে থাকে, স্ত্রী থাকে। সালাম দিলাম, এমআর রুম থেকে বেরোলো, ইশারা করলো, ড্রেসিং রুমে গেল, ড্রেসটা পরতে গিয়ে পড়ে গেছে। তাকে অনেক কষ্ট করে আমরা তুললাম, অনেক কষ্ট করে স্ট্রেচারে তুলে নিয়ে যাচ্ছি। 3-4টে মিডিয়ায় কাজের ক্ষেত্রে সুমন ভাইয়ের কোনো আক্ষেপ, আপনার সাথে গল্পে আড্ডায় কিছু শেয়ার করা, মানে উনি অনেকদিন নাটক। আক্ষেপটা আমি তার মধ্যে ওইভাবে দেখিনি। তার কথা যে একজন মানুষ যখন নতুন কাজ করতে আসে, তার যে স্পিরিটটা থাকে, একটা সময় তো সেই স্পিরিটটা কমবে। কিন্তু কোনো অভিমান অভিযোগ কারো প্রতি আমি শুনি। আর আমি অনেকদিন মিডিয়াতে আসছি, কিন্তু আমি তার কোনোদিন শত্রু দেখিনি তার শত্রু, এবং তাকে নিয়ে কেউ বাজে কথা বলে এরকম দেখিনি। এবং সুমন ভাইও কাউকে নিয়ে বাজে কথা বলছে এরকমও দেখিনি। খুব ভালো একটা মানুষ ছিল, খুব সুন্দর মানুষ ছিল, সাদা মনের মানুষ। আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ যেন তাকে ব্যস্তবাসী করে। আর তার জানায় অজানায় যদি কোনো কারোর সাথে গুনার কাজ করে থাকে, ভুল করে থাকে, তবে যেন ক্ষমা করে। একজন ভালো মানুষের জন্য এটাই চাওয়া, আর কিছু না। দেশবাসীর নিকট কি চাইবেন শামসুমন ভাইয়ের জন্য? শামসুমন ভাইয়ের জন্য চাইবো দোয়া। যদি কোনো ভুল করে থাকে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য সবার কাছে বিনীতভাবে অনুরোধ করি। শামসুমন ভাইয়ের জন্য দোয়া করবেন। তার মনের অজান্তে যদি কোনো ভুল করে থাকে, আপনারা দয়া করে ক্ষমা করে দিবেন। আল্লাহ যেন তাকে ব্যস্তবাসী করেন। আমিন। অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আপনি তো ওনার সাথে অনেক নাটক করেছেন। সুমন ভাইয়ের সাথে হ্যাঁ কিছু কাজ করা হয়েছে, বাট কাজের থেকেও হচ্ছে অর্গানাইজেশন এবং সবকিছু মিলে ভালো একটা কমিউনিকেশন ছিল, ভালো একটা আড্ডা ছিল।
মানে ওনার মতো একটা হ্যাপি ফেস, মানে কি বলে যে সারাক্ষণ মানুষকে উৎসাহিত করার মতো একটা মানুষ উনি। মানে আমাদের জন্য আসলে কি বলবো, কষ্টকর ওনার মতো একটা মানুষ চলে যাওয়া। উনি তো হঠাৎ করে চলে যান, আসলে যখন খবরটা শুনেন আসলে আপনারা তো অপ্রস্তুত ছিলেন এরকম একটা খবর শোনার জন্য। একদমই অপ্রস্তুত ছিলাম, কারণ ওনাকে দেখে কখনো মনে হয় নাই যে এভাবে হুট করে চলে যাওয়ার মতো একটা মানুষ। এটা অনেক শকিং। উনি 90 দশকে অসংখ্য নাটক করেছেন, ওনার অভিনয় দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তারপরে উনি একটা ইন্টারভিউতে আক্ষেপ করেছিলেন যে উনি অভিনয় করতে চান কিন্তু ওনাকে অভিনয় ডাকতো না। এটা কিভাবে দেখেন একজন শিল্পীকে অবমূল্যায়ন করা? এইটা আমাদের ইন্ডাস্ট্রির একদম আমি বলবো যে শুরু থেকে এই প্রবলেমটা আছে। আমরা আমাদের স্কিলড আর্টিস্টদেরকে ওইভাবে ব্যবহার করি না। আমরা হয়তো শুধুমাত্র ট্রেন্ডের উপরে গা ভাসাই। আমার কথা হচ্ছে যে একটা নাটক হোক বা সিনেমা হোক বা যেটাই হোক, সেখানে শুধুমাত্র মূল চরিত্র ছাড়া পার্শ্ব চরিত্ররাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। শুধুমাত্র মূল চরিত্র দিয়ে কিন্তু একটা কাজ হয় না। এখন আমরা ঠিক কি কারণে আমরা হচ্ছে এই যে আমাদের যারা স্কিলড পারফর্মার আছেন, যারা বয়োজ্যেষ্ঠ পারফর্মার আছেন, যারা মিডল এজ পারফর্মার আছেন, তাদেরকে কেন কাজে লাগাচ্ছি না, এটা আসলে আমাদের সবারই ভাবা উচিত। স্পেশালি যারা মেকার্স আছেন, যারা প্রডিউসার্স আছেন, চ্যানেলগুলো আছেন, তাদেরকেও এই বিষয়টা ভাবা উচিত। 90 দশকে অনেকে চমৎকার অভিনয় করেছেন, তাদের সে অভিনয় দক্ষতা এখনো দেখছি আমরা। যেমন আজিল হাকিম সাহেব এখনো উনি সিনেমাতে অভিনয় করছেন। আমি যদি বলি জাহিদ হাসান, আমি যদি বলি আপনার আরো অনেক আছে, শহীদুজ্জামান সেলিম। কিন্তু আবার আমাদের শামসুমন ভাইয়ের মতো অনেক গুণী অভিনেতা, তারা বলাটা একটু ভালো খিল্লতা হয়ে যাবে, কারণ পেছনে কি ঘটছে না ঘটছে ওটা যদি আমি প্রমাণ না থাকে, আমার হাতে যদি প্রমাণ না থাকে, তাহলে এটা বলা ঠিক হবে না। কিছুটা তো মানে একটা কমফোর্টেবল সেট আপ সব ডিরেক্টর বা সব প্রডিউসার বা সব কিছুরই একটা থাকে। এটা খুব কমন একটা ব্যাপার। সরি, জি, এটা খুবই কমন একটা ব্যাপার। কিন্তু আমার কথা হচ্ছে যে আমার যে মানুষগুলো প্রুভড, আমি যদি সুমন ভাইয়ের কথা বলি, সুমন ভাই প্রমাণিত একটা শক্তিমান অভিনেতা আমাদের দেশের। এখন তার যদি কাজের অভাব হয়, তাহলে ধরেন তার থেকে লো কোয়ালিটির আমরা যারা আছি, তাদের থেকে জুনিয়র আমরা যারা আছি, তাহলে আমাদের ফিউচারটা কি হবে? সেতু ভাই, আপনি তো ওনার সাথে কিছু নাটক অভিনয় করেছেন। জি। সহশিল্পী হিসাবে উনি কেমন, আর ব্যক্তি হিসাবে উনি কেমন? ব্যক্তি হিসেবে ওই যে বললাম যে ওনার সাথে কাজ আমার কম হয়েছে, কিন্তু ব্যক্তি হিসেবে উনি এত ফ্রেন্ডলি একটা মানুষ। আমি চ্যানেলে তো যতবার এসেছি, যতবার তার সাথে দেখা হয়েছে, বা আমাদের শিল্পী সংঘে তার সাথে যতবার দেখা হয়েছে, বা যে কোনো আড্ডায় উনি সবাইকে মাতিয়ে রাখতেন। ওনার মতো এরকম এনার্জেটিক মানুষ খুব কম আছে আমাদের। সর্বশেষ এখানে ওনার লাশবাহী গাড়ি, ওনার প্রিয় কর্মস্থলে আজকে ওনার জানাজা, উনি চলে যাবেন আমাদেরকে ছেড়ে। দেশবাসীর নিকট কি বলা আসে শামসুমন ভাইয়ের জন্য? অবশ্যই শামসুমন ভাইয়ের জন্য দোয়া করবেন। অসম্ভব একজন ভালো মানুষ ছিল। বাংলাদেশের অনেকগুলো প্রতিষ্ঠানের উনি শুরুর দিকের লোক। আজকে আমরা যে FM রেডিওর একটা সময় যে জনপ্রিয়তা ছিল, তার পেছনের অন্যতম একটা মানুষ সে। টেলিভিশন নাটকের একদম শুরুর দিকে আমরা ছোটবেলা থেকে তাকে দেখে আসছি। তার অভিনয় দেখে, এই ধরনের মানুষগুলোর অভিনয় দেখেই তো আসলে এই ক্ষেত্রে আমাদের আশা। তাদের জন্য দোয়া যদি বলি করবেন। কোনো নোটেবল নাটকের কথা যেটা আপনার খুব ভালো লেগেছে ওনার? না, ওইভাবে বলার আমি কোনো দেখছি না। সুমন ভাই ইজ সুমন ভাই। সেতু ভাই, অনেক ধন্যবাদ। আমি বেশি আসলে বড় করবো না ইন্টারভিউ। আপনাদেরও মনের অবস্থা খুবই খারাপ, সহ শিল্পী চলে গেছেন, বড় ভাই চলে গেছেন। জি। তো আপনারা যারা দেখছেন সবাই আসলে শামসুমন ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাইয়া ধন্যবাদ, আসসালামু আলাইকুম। শামসুমন ভাইয়ের জন্য দোয়া করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।